ट्रेन मेड इन इंडिया है। वंदे भारत स्लीपर ट्रेन तेज रफ्तार है और हम सभी के लिए खुशी की बात है कि देश की पहली वंदे भारत स्लीपर ट्रेन जिस राज्य से शुरू हो रही है वो हमारा बंगाल है। वंदे भारत के साथ ही आज बंगाल को 4 और नई अमृत भारत एक्सप्रेस ट्रेनें भी मिली है। इससे पूरे उत्तर बंगाल की कनेक्टिविटी बेहतर होने वाली है। इससे यहां के किसानों, यहां के नौजवानों को लाभ होगा, यहां टूरिज्म को बल मिलेगा। साथियों, देश के हर बेघर के पास उसका अपना पक्का घर हो। यहां की लाखों बहनों को नल से जल मिले। जो असली हकदार है उन्हें मुफ्त राशन मिले। जो योजनाएं केंद्र सरकार ने गरीबों के लिए शुरू की है, मैं चाहता हूं उनका पूरा लाभ आपको मिले। आप उसके हकदार हैं। लेकिन साथियों, ऐसा नहीं हो रहा है। यहां की टीएमसी सरकार बहुत ही निर्दयी है, बहुत ही निर्मम है। केंद्र सरकार गरीबों के लिए जो पैसा भेजती है, उस पैसे को यहां टीएमसी के लोग लूट लेते हैं। साथियों, मैं चाहता हूं बाकी देश की तरह बंगाल के गरीबों को 5 लाख रुपए तक का मुफ्त इलाज मिले। यहां आयुष्मान भारत योजना लागू हो। लेकिन आज बंगाल देश का एकमात्र ऐसा राज्य है जहां 5 लाख रुपया वाली मुफ्त सारवार की योजना, आयुष्मान योजना लागू नहीं होने दी गई। बीते कुछ सालों में आयुष्मान योजना के तहत देश के करोड़ों गरीबों ने अपना मुफ्त इलाज कराया है। लेकिन टीएमसी वाले बंगाल में मेरे किसी भी भाई बहन को आयुष्मान योजना का लाभ नहीं लेने देते। ऐसी पत्थर दिल सरकार, ऐसी क्यों? केंद्र की भाजपा सरकार देश में पीएम सूर्यघर मुफ्त बिजली योजना चला रही है। लाखों परिवारों ने इसका फायदा उठाते हुए अपनी छत पर सोलर प्लांट लगाए हैं। केंद्र की बीजेपी सरकार ने इसके लिए हजारों करोड़ रुपए जारी किए हैं। मैं चाहता हूं पश्चिम बंगाल के लाखों परिवारों को भी ये मुफ्त बिजली योजना का लाभ मिलना चाहिए। आपके घर का बिजली बिल भी
जीरो हो जाए, लेकिन गरीब का भला करने वाले ऐसे सारे कामों को यहां की टीएमसी निर्मम सरकार आगे नहीं बढ़ने देती। নমস্কার বন্ধুরা। তো মোদিজি এলেন মালদায়, জনজোয়ার জনপ্লাবন, মানে এটা বোধহয় সবচেয়ে বেশি ভিড় হয়েছিল ওনার সভায় আজ অবধি। কত আমি জানি না, তবে বিশাল মানে জনসমুদ্র সত্যিকারের। আর যেই পার্টি ক্ষমতায় নেই সে লোক জোগাড় করতে পারে না, লোক আসে। কিন্তু সত্যি কথা বলতে হতাশ হলাম, খুব হতাশ হলাম। যেইটা শুনতে চেয়েছিলাম শুনলাম না। অমিত শাহজি যখন এসছিলেন ওনার থেকেও শুনতে চেয়েছিলাম। মোদিজি দুবার, একবার এসে উনি যেতে পারেননি নদিয়াতে, ওই ছোট্ট 10 মিনিটের স্পিচ দিয়েছিলেন ফোনে, সেদিনও কিছু বলেননি। আজকে দীর্ঘ বক্তৃতা দিলেন, আজকেও কিছু বললেন না। উনি অনেক কিছু বলেছেন, খুব ভালো বলেছেন, যেমন আয়ুষ্মান ভারতের কথা, সিএএ যারা অ্যাপ্লাই করবেন সবাই নাগরিকত্ব পাবেন, ভোট দিতে পারবেন। এটা একটা বড় ঘোষণা, কারণ এই নিয়ে অনেক জলঘোলা করেছিল তৃণমূল। তারপরে গতকাল মহিলা সাংবাদিকের মানে সোমা মাইতি বা কুণ্ডু, ওনার সঙ্গে শ্লীলতাহানি হয়েছিল, মারধর করা হয়েছিল, ওনার চিত্র সাংবাদিক ফটোগ্রাফারের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। সেই নিয়ে বললেন অনুপ্রবেশ যে সত্যি হচ্ছে, পালাচ্ছে, আর বিজেপি এলে ফেরত পাঠানো হবে। এছাড়া অনুপ্রবেশের জন্য জনবিন্যাস বদল। সোজা কথায় হিন্দুর সংখ্যা প্রচণ্ডভাবে কমে গেছে, কয়েকটা জেলায় মাইনরিটি হয়ে গেছে, যেমন আগে মেজরিটি ছিল, যেমন মালদা, বা হতে যাচ্ছে বীরভূম এবং দক্ষিণ 24 পরগনায়। আগে যেখানে 80% 75% ছিল, এখন দক্ষিণ 24 পরগনায় 68-69, বীরভূমে বোধ হয় 60-61%। এইগুলো বললেন। তবে টিএমসি কিন্তু শুধু ছাপ্পা মেরে বা গায়ের জোরে টিকে নেই ক্ষমতায়। এতগুলো ইলেকশন, এত বড় ইলেকশন, এত কোটি কোটি মানুষের ইলেকশন শুধু এইভাবে জেতা যায় না। কেন টিকে আছে? কারণ বাংলার মানুষ বা ভারতের মানুষ আমরা বিনা পয়সায় অনেক কিছু পেতে পছন্দ করি, এবং সেটা আইপ্যাক বুঝেছিল 2021-এ, মানে প্রশান্ত কিশোর যখন চালাতেন। 2019-এ ভরাডুবি হয়েছিল তৃণমূলের, 42টা পাবে বলে 21টা বা 22টা পেয়েছিল, তাও একটা বোধ হয় 300-400 ভোটে জিতেছিল আরামবাগে। তখন সবাই ধরে নিয়েছিল 2021-এ তো নিশ্চয়ই আরও খারাপ হবে, বিজেপি ক্ষমতায় আসবে। তখন ওরা শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, তখন ছিল 500-1000 সাধারণ আর SC STদের জন্য, সেটা বাড়িয়ে 1000-1200 করা হয়েছে, 1000 জেনারেল কাস্টদের জন্য, আর 1200 দেয়া হচ্ছে OBC SC STদের। এইটাই হলো সেই ম্যাজিক যেটার জোরে টিকে আছে তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডারটা পরে বিধবা ভাতা হয়ে যায়। এছাড়া আর একটা খুব গুরুত্বপূর্ণ, দুটো গুরুত্বপূর্ণ জিনিস হলো ট্যাব, যেটা দেওয়া হয় বোধহয় 11 থেকে, তখন মোটামুটি ভোটের এজে এসে যায়, 17-18 সে কলেজ অবধি ব্যবহার করতে পারে। এটা আর একটা বড় ভোট ব্যাংক, মহিলাদের একটা বড় ভোট ব্যাংক, গ্রামের মহিলাদের স্পেশালি, বা শহরতলির মহিলাদের। এছাড়া শহরের মহিলাদের কার বিনা পয়সায় না খেটে ব্যাংকে টাকা আসুক, কার অপছন্দ? সবার পছন্দ। এছাড়া আছে সবুজ সাথী সাইকেল, ওটা অবশ্য পুরনো। এই 4টে জিনিস যদি বিজেপি টাচ করে, 5-6% ভোট আরামসে সুইং করে যাবে। সে টিএমসি যতই লুট করুক, যতই হুমকি দিক, যতই শাসাক, যতই চোখ রাঙাক। কিন্তু আমি বুঝতে পারছি না এইটা নিয়ে কেন কেউ বলছে না। ওনারা এত বড় পলিটিশিয়ান,
ওনারা কি দেখতে পাচ্ছেন না এই এক লক্ষ্মীর ভাণ্ডারের ওপর জিতেই চলেছে তৃণমূল। এখন যদি বিজেপি বলে লক্ষ্মীর ভাণ্ডারে 2,500 আর 3,000 দেওয়া হবে, 2,500 সাধারণের জন্য, 3,000 SC ST, আর বিধবা ভাতা ওই সেম, আর এছাড়া ভালো ট্যাব দেওয়া হবে, ভালো সাইকেল দেওয়া হবে, যা দেওয়া হচ্ছে, কেন অতি নিকৃষ্ট মানের দেয় কিন্তু তবুও দেয়। এই 4টে জিনিস যদি ঘোষণা করে বিজেপি আর প্রতিটি সভায় বলে, তাহলে দেখবেন কি ম্যাজিক হয়। কিন্তু খুব দুঃখের বিষয়, এটা নিয়ে কেউ কোনো নেতা, বড় নেতা ছোট নেতা বলছেন না। শুভেন্দুদা একা একা বলছেন, তবে অতটা জোর দিয়ে বলছেন না। কেন? বোধহয় ওনাকে, উনি আফটারঅল উনি ধরতে পেরেছেন ব্যাপারটা, কিন্তু উনি যতক্ষণ না কনফার্মেশন পাচ্ছেন মেন বিজেপি দিল্লি থেকে, উনি তো ওরমভাবে অ্যানাউন্স করতে পারেন না, যেটা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি করতে পারে। যা ইচ্ছা হলো ওটা বলে দিল, কেন ওটা প্রাইভেট কোম্পানির মতো চলে, কেন ওনারাই মালিক। এটা কোনো মিথ্যে কথা না, ব্যঙ্গ না, এটা সত্যি। কিন্তু বিজেপিতে সেটা করা যায় না। তাই বিজেপির টপ লিডাররা কেন এইটা নিয়ে বলছেন না আমি বুঝতে পারছি না। খুবই হতাশ হয়ে যাচ্ছে। এইটা যদি কাভার না করে জিততে পারবে না বিজেপিকে বলতে হবে লক্ষ্মীর ভাণ্ডারটা মেন, যে আমরা এলে 2,500 আর 3,000 দেব, একটা ম্যাজিক হয়ে যাবে পুরো। বিহারে দেখেছেন, মহারাষ্ট্রে দেখেছেন, মধ্যপ্রদেশে দেখেছেন, উড়িষ্যায় দেখেছেন, ধরাশায়ী করে দিয়েছে। আর এটা যদি বিজেপি বলে, নেতারা ঘোষণা করে লিখিত, তাহলে কিন্তু আরামসে জেতার পথে চলে যাবেন। কারণ তৃণমূলকে অতটা বিশ্বাস করে না তো লোকে, কিন্তু তবুও দিতে ঘুষ দিতে হয় বোধহয়, আমি জানি না, এরকম শোনা যায়। তার বিজেপি বা যে কোনো পার্টি যদি এটা ঘোষণা করে, তৃণমূলের থেকে তার ভার অনেক বেশি হবে। কারণ তৃণমূলকে চোরটা ভাবে বেশিরভাগ লোক, এতে ওনাদের রাগ হয়, কিন্তু এটা ভাবে। তাই বিজেপি এই সুযোগটা কেন নিচ্ছে না? বিজেপির অর্থবল অনেক বেশি, আর এই টাকাটা মেকআপও করে নিতে পারবে বিজেপির তো অত কাটমানির ব্যাপার থাকবে না, কোনো পার্টিরই নেই। আমি বলছি না দুধে ধোয়া বিজেপি, এদিক ওদিক সব পার্টি করে, কিন্তু যেই ডিগ্রিতে তৃণমূল করে, স্ক্যামের পর স্ক্যামের পর স্ক্যাম, নেতারা জেলে, তো এতগুলো টাকা তো ওয়েস্ট হবে না বিজেপি এলে। তাই বিজেপি এইটা ঘোষণা কেন করছে না, এটা আমার বোধগম্য সত্যি হচ্ছে না। মানে ওনাদের কি জেতার ইচ্ছাটা নেই? লক্ষ্মীর ভাণ্ডার হলো ব্রহ্মাস্ত্র, ত্রুপের তাস। ওনারা অন্নপূর্ণার ভাণ্ডার বলে, সে যেই নাম দিক, ওই স্কিমটা যে বিজেপি অনেক বেশি দেবে, তার একটা কথা সবার জন্য দেবে। কেন মমতা ব্যানার্জি খুব, কিন্তু ওনার বুদ্ধি, রাজনৈতিক বুদ্ধির সাংঘাতিক। উনি প্রতিটা সভায় বলে বেড়াচ্ছেন, প্রতিটা সভায় এটা মিস করেন যে বিজেপি নাকি আগে স্ক্যান করে কার কার কী আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টিভি আছে, সেই দেখে লক্ষ্মীর ভাণ্ডার দেয়। আর লক্ষ্মীর ভাণ্ডার যে নামে চলে বিভিন্ন রাজ্যে, আর তৃণমূল সব মহিলাদের দেয়। এই ন্যারেটিভ বা এই যে কথার খেলাটা ভাঙতে হবে বিজেপিকে প্রতি সভায় বলতে হবে, কিন্তু বিজেপি তো একবারও বললো না এখন তেমন জোর দিয়ে। এটাই আমার কথা। এই জন্যই আমি যথেষ্ট হতাশ। কেন? যেটা ব্রহ্মাস্ত্র সেটা কেউ টাচ করছে না, এই প্রসঙ্গটাই ওঠাচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডার বা বিজেপি আসলে যেটাকে ওনারা বলেছেন অন্নপূর্ণার ভাণ্ডার, এটাকে মিনমিন করে বললে হবে না, প্রতিটা সভায় জোর গলায় মেন ইস্যু করে বলতে হবে। তারপরে দেখুন যেতে কি না যেতে, হাজার ডিগিং করেও জিততে পারবে না টিএমসি, যদি বিজেপি এই লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণার ভাণ্ডারের ব্যাপারটাকে সিরিয়াসলি নিতে শুরু করে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় হিন্দ, ভারত মায়ের জয়, টাটা।